রোহিত তার জন্মদাতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। কয়েক বছর পর বৃদ্ধাশ্রম থেকে রোহিতের কাছে খবর আসলো তার মা খুবই অসুস্থ। তার মা আপনার সাথে কথা বলতে চায়, শেষবারের মতো আপনার মায়ের কথাগুলো শুনে যান, সে হয়তো আর বাঁচবে না। বৃদ্ধাশ্রম থেকে এই খবর শুনে রোহিত তার মায়ের কাছে পৌঁছে গেলেন এবং তার মায়ের পাশে এসে বসলেন। তখন তার মা তাকে বলল, বাবা, তুমি এই বৃদ্ধাশ্রমে জানালার কাজগুলো ঠিক করে দিও। রাতের বেলায় খুব ঠান্ডা বাতাস ঢোকে, বৃদ্ধাশ্রমের মানুষদের ঠান্ডায় খুব কষ্ট পায়। বৃদ্ধাশ্রমে এর মধ্যে তুমি ঠান্ডা জলের ব্যবস্থা করে দিও, কারণ গরমের দিনে ঠান্ডা জল পাওয়া যায় না, আর গরম জল খেতে তো পিপাসাও মেটে না। আর একটা কাজ করে দিও, এই বৃদ্ধাশ্রমে খাবারের রেসিপিটা তুমি ঠিক করে দিও, কারণ খাবারের কোয়ালিটি এতটাই খারাপ যে আমি দিনের পর দিন না খেয়ে যাচ্ছি। নিজে হাতে ভাত খেতে পারতো না গো খোকা। রোহিত তার মায়ের কথা শুনে বলল, মা, এর আগে তো আমি অনেকবার তোমার কাছে এসেছি এই বৃদ্ধাশ্রমে, তখন তো তুমি আমাকে এইসব বলনি, কিন্তু এখন তুমি মৃত্যুশয্যায়, এখন কেন এইসব বলছো? তখন তার মা বলল, শোন খোকা, আমি তো অনেক কষ্ট করে এই বৃদ্ধাশ্রমে পরিবেশের সঙ্গে মানিয়ে চলি, কিন্তু এখন আমি চিন্তা করছি তোর কথা। তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার সন্তান যখন এই বৃদ্ধাশ্রমে মায়ে রেখে যাবে, তখন তোমার তো অনেক কষ্ট হবে, কারণ তোমাকে তো আমি অনেক আদর যত্ন করে বড় করে তুলেছি। তুমি এই ধরনের কষ্ট সহ্য করতে পারবে না, তাই তোমাকে এই সতর্ক করছি এক্ষুনি। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা।